নমস্কার। সত্য মঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ধ্যান প্রসঙ্গে আলোচনা করব। আলোচনাটি করব স্বামী ধ্যানানন্দজি মহারাজের কথা থেকে। স্বামী ধ্যানানন্দজি মহারাজ ছিলেন উদ্বোধন পত্রিকার সংযুক্ত সম্পাদক। তিনি ছিলেন শাস্ত্রজ্ঞ ও বিদগ্ধ ব্যক্তি। মহারাজ বলছেন, গুরু নির্দিষ্ট পন্থায় পদ্ধতিবদ্ধভাবে ধ্যানাভ্যাস করতে হবে। আচার্য শঙ্কর বলেছেন, গুরু ও সম্প্রদায় রহিত ব্যক্তির জ্ঞান হয় না। স্বামী বিবেকানন্দ বলতেন, গুরু পরম্পরা ব্যতীত কিছু হবার নয়। ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ গ্রন্থেও একাধিক স্থলে ওই কথাই পাওয়া যায়। চুরি করতে পর্যন্ত একজন গুরুর দরকার হয়, আর এত বড় ব্রহ্মবিদ্যা লাভ করতে গুরুর দরকার নেই? প্রশ্ন, গুরু ছাড়া হয় না? উত্তর, আমার বোধ হয় না, কিছুতেই না। গুরু যেভাবে সাহায্য করেন তার কয়েকটি দৃষ্টান্ত এখানে অপ্রাসঙ্গিক হবে না। রাখালচন্দ্র দক্ষিণেশ্বরের কালীঘরে ধ্যান করতে বসেছেন, কিন্তু ধ্যান হচ্ছে না, মনটা খারাপ। ধ্যান আসন ছেড়ে তিনি শ্রীরামকৃষ্ণদেবের ঘরে ঢুকে তাঁকে প্রণাম করলেন। ঠাকুর বললেন, দেখ, তুই যখন কালীঘর থেকে এলি তখন দেখলুম তোর মনটা যেন জালে ঢাকা রয়েছে। ঠাকুর রাখালচন্দ্রের জিভে কি একটা লিখে দিলেন। অমনি তিনি সব কষ্ট ভুলে গিয়ে এক অপূর্ব আনন্দে বিভোর হয়ে গেলেন। স্বামী বিবেকানন্দের দেহত্যাগের পর স্বামী বিরজানন্দ মায়াবতীতে প্রত্যহ 14 থেকে 15 ঘন্টা জপ ধ্যান করতে শুরু করেন। 7 থেকে 8 মাস একটানা ওইভাবে প্রবল ধ্যান অভ্যাসের প্রতিক্রিয়া স্বরূপ তিনি শরীর ও মনে বিষম ক্লান্তি অনুভব করতে লাগলেন। প্রতিক্রিয়া ক্রমশ বাড়তে থাকে এবং শেষে তার মনে হতো মস্তিষ্ক যেন একেবারে জড়ো হয়ে গেছে। জপ ধ্যানের মাত্রা কমিয়ে ঔষধ পথ্যাদি করেও কোনো ফল হলো না। শেষে জয়রামবাটিতে শ্রী শ্রী মা সকল কথা শুনে তাঁকে সহস্রারে ধ্যান করতে নিষেধ করে নির্দেশ দেন যে প্রথমে একবার মনকে মস্তকে নিয়ে গিয়ে পরে হৃদয়ে নামিয়ে এনে সেখানে ইষ্টের ধ্যান করতে হবে। শ্রী শ্রী মায়ের উপদেশ অনুযায়ী সাধন প্রণালী পরিবর্তিত করে বিরজানন্দজি কয়েকদিনের মধ্যেই অদ্ভুত উপকার বোধ করেন। শেষ জীবনে এই ঘটনার উল্লেখ করে তিনি গভীর আবেগের সঙ্গে বলেছিলেন, সিদ্ধ গুরুর দরকার এই জন্যেই। মায়ের এই উপদেশ যদি না পেতুম তাহলে হয়তো জীবনটা নষ্ট হয়ে যেত, চিররুগ্ন থাকতুম, অথবা মস্তিষ্ক বিকৃতি ঘটত। ধ্যান ও ধ্যানের প্রণালী সম্বন্ধে জিজ্ঞাসিত হয়ে স্বামী বিবেকানন্দ তাঁর জনৈক দীক্ষিত শিষ্যকে পরিষ্কার জবাব দিয়েছিলেন, ধ্যান ট্যান তোর হবে না, জপ করিস। স্বামী তুরীয়ানন্দ যখন আমেরিকায় বেদান্ত অনুরাগীদের ধ্যানাভ্যাস শিক্ষা দিচ্ছিলেন, তখন তাঁর ধ্যান ক্লাসের ছাত্রদের কয়েকজনের উচ্চ সাত্ত্বিক ভাব হয়, যার তীব্রতা তাদের পক্ষে সহজে ধারণ করা সাধ্যাতীত ছিল। স্বামী তুরীয়ানন্দের ন্যায় উচ্চ শক্তিসম্পন্ন মহান আচার্যকেও তখন এই সমস্যার সমাধানের জন্য স্বামী বিবেকানন্দকে পত্র দিতে হয়। সেই পত্রের উত্তরে স্বামীজি লেখেন, যদি নাদ শ্রবণাদি দ্বারা কারো হানি হয় তো ধ্যান ত্যাগ করে দিন কতক মাছ মাংস খেলেই ও পালিয়ে যাবে। শরীর যদি দুর্বল না হতে থাকে তো কোনো ভয়ের কারণ নেই, ধীরে ধীরে অভ্যাস করতে হবে। এই সব ঘটনা থেকে ধ্যানাভ্যাসে গুরুকরণ যে কতদূর প্রয়োজনীয়তা তা নিঃসংশয়ে উপলব্ধি করা যেতে পারে। তবে একথাও সত্য যে গুরু লাভ হয়নি বলে একেবারে নিশ্চেষ্ট হয়ে বসে থাকাও বাঞ্ছনীয় নয়। স্বামীজি বলতেন, যোগ্যতা অর্জন করতে পারলে যথাসময়ে সদ্গুরু আপনিই লাভ হবে। শ্রীরামকৃষ্ণদেবের উপদেশও আছে, যদি কারও ঠিক ঠিক অনুরাগ আসে ও সে সাধন ভজনের প্রয়োজন মনে করে তাহলে নিশ্চয়ই
তিনি তার সদ্গুরু জুটিয়ে দেন। গুরুর জন্য সাধকের চিন্তা করবার দরকার নেই। স্বামী ব্রহ্মানন্দজি বলছেন, দীক্ষিত হওয়া তেমন কিছু নয়, এই ধ্যান ধারণাই করতে হবে, তাকে প্রাণের সহিত ডাকতে হবে, তাতে আরও বিশ্বাস ভালোবাসা হবে। এই জন্য একজনকে মেনে নিয়ে কাজ করা। এখন খুব ধ্যান লাগাও। স্বামী শারদানন্দজি একটি পত্রে লিখেছেন, কেবল সদ্গুরুর অপেক্ষা বসিয়া না থাকিয়া যথাসাধ্য ঈশ্বর চিন্তা, সাধু সঙ্গ ও সদ্গ্রন্থাদি পাঠ করিবার চেষ্টা করিও। জমি প্রস্তুত হইলে বীজ বপন করিলে সুফল ফলে। এবং ইহা একটি প্রকৃতির রহস্য যে জমি প্রস্তুত হইলেই বীজ আপনি আসিয়া উপস্থিত হয়। অভাববোধ হইলেই তাহা পূরণ হয়। প্রকৃত অভাববোধ হইলেই বস্তু লাভের উপায় হয়। ইহা সাধু ও শাস্ত্রসঙ্গত সত্য, এবং ইহার যথার্থ আমাদের নিজ জীবনে অল্প বিস্তর অনুভব করিয়াছি। অতএব পুরুষকার সহে নিজেকে প্রস্তুত করাই শ্রেয়। শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রীচৈতন্য, শ্রীরামকৃষ্ণ প্রভৃতি বিগ্রহবান ঈশ্বরের রূপ, গুণ ও চরিতাদির ধ্যান, অথবা যেসব পবিত্র তীর্থ, দেব বিগ্রহ বা মন্দিরাদি দর্শন করে আমরা অভূতপূর্ব আনন্দ লাভ করেছি, সেগুলিকে অবলম্বন করে ধ্যানাভ্যাস অনায়াসেই করা যেতে পারে। স্বামী তুরীয়ানন্দজির জীবনীতে পাওয়া যায় যে তিনি গীতার এক একটি শ্লোক নিয়ে ক্রমান্বয়ে 2-3 দিন পর্যন্ত ধ্যান করতেন। একটি পত্রে স্বামীজি সম্বন্ধে তিনি লিখছেন, কত যে যত্ন, কত যে ভালোবাসা, কত গল্প, কত বেড়ানো, সব স্মৃতিপটে জলজল করছে। তাহার স্মৃতি আমাদের জীবনসঙ্গী হইয়া রইয়াছে। ইহাই আমাদের ধ্যান জ্ঞান, ইহাই আমাদের জপ তপ আলাপন। আরেকটি পত্রে স্বামী প্রেমানন্দজিকে লিখছেন, তোমাতে প্রভু ভিন্ন, অন্য কিছুর তো আর স্থান নাই। মনে পড়ে মঠের একদিনের কথা। সে সময় মঠ আলমবাজারে ছিল। তুমি কথাচ্ছলে সেদিন দৃষ্ট সকল পদার্থ হইতেই প্রভুর স্মৃতি জাগরিত করিতে লাগিলে। সেদিন দেখিয়াছিলাম তোমার যথা যথা দৃষ্টি যায় তথা কৃষ্ণ স্ফুরে। বর্ণে বর্ণে সত্য হইয়াছিল। এমন বস্তুটি দেখিলে না, যাহা হইতে প্রভুকে স্মরণ না করিলে। তোমার মনে আছে কিনা জানি না, আমার কিন্তু উহা চিরদিনের জন্য হৃদয়ে বদ্ধমূল হইয়া আছে। সেদিন আমি বুঝিয়াছিলাম যে ইহারই নাম তাহাতে মগ্ন হইয়া যাওয়া। ঠাকুর ইহা কৃপা করিয়া দেখাইয়াছেন। কথামৃতকারের ধ্যানের পটভূমি ছিল দক্ষিণেশ্বরের পঞ্চবটী, বিল্লবৃক্ষ, কলনাদিনী ভাগীরথী, শ্রীরামকৃষ্ণদেবের কক্ষ ইত্যাদি, যা আজও ভাগবতী লীলার সাক্ষ্য বহন করছে। ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ ও শ্রীরামকৃষ্ণের বাণী ছিল তাঁর ধ্যানের মুখ্য অবলম্বন। এইসব মহাজীবন থেকে আমরা ইঙ্গিত পাই কিভাবে আমাদের ধ্যান পথে অগ্রসর হতে হবে। শুধু গুরুর অপেক্ষায় বসে না থেকে এদের পদাঙ্ক অনুসরণ করলে আমরা নিশ্চয়ই লাভবান হব। হ্যাঁ, এমনটাই অসাধারণ ব্যাখ্যা করেছেন স্বামী ধ্যানানন্দজি মহারাজ। আজকের এই আলোচনা এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।